Realme X2 Realme X2 থেকে স্লাইটলি কিছুটা আপগ্রেড এসেছে Realme X2 তে। Realme X, XT, X2 কিংবা আপকামিং X2 Pro এই সিরিজের সবগুলো ফোনের হাইপই অনেক বেশি এবং রিয়েলমিও এই সিরিজের ফোনগুলো দিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে বেশ ভালোভাবেই পাল্লা দিচ্ছে। Realme X যেটা সবার কাছে বেশ জনপ্রিয় এবং XT যেটার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমাদের দেশে এটি এখনও অনেকটা অমাবস্যার চাঁদের মতোই হয়ে আছে। তারপরে এই X2 যেটারও প্রচুর হাইপ রয়েছে। তাই আমরাও দেরি না করে খুব জলদিই হাজির হয়ে গেলাম Realme X2-র ফুল রিভিউ নিয়ে। কথা বলবো এর সকল ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে এবং Realme X2 থেকে কতটুকু আপগ্রেডেড এসব নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব পুরো ভিডিওতে। তবে তার আগে বলতে চাই আমাদের চ্যানেল খুব শীঘ্রই 10,000-এর পরিবারে পূর্ণ হতে যাচ্ছে এবং 10,000 সাবস্ক্রাইব উপলক্ষে থাকছে বেশ বড় একটি গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট, যার সকল আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে, যার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং সাবস্ক্রাইব করে জলদি 10,000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেওয়ার অনুরোধ রইল। আর Realme X2 নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার। ভিডিওটি স্পন্সর করেছে রেঞ্জটেক। বসুন্ধরা সিটিতেই রয়েছে তাদের শপ। লেভেল 5-এর ব্লক সির 21 নং শপটি হচ্ছে তাদের। যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল স্মার্টফোন, গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং তাদের শপের সকল ইনফো রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে। Realme X2 থেকে X2-তে খুব বেশি চেঞ্জেস পাবেন না এবং ডিজাইন ওয়াইজ দুইটি ডিভাইস একদমই সেম, তবে মেন চেঞ্জ পাবেন এর হার্ডওয়্যারে। Realme X2-তে ছিল স্ন্যাপড্রাগন 712 চিপসেট, তবে X2-তে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর বেসড অন 8 ন্যানোমিটার আর্কিটেকচার। জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 618। স্ন্যাপড্রাগন 730G কোয়ালকমের একদম লেটেস্ট একটি চিপ এবং কোয়ালকমের ভাষ্য মতে স্ন্যাপড্রাগন 730G 730 থেকে 15% মোর গ্রাফিক্স বুস্ট আপ করে এবং এর গেমিং পারফরমেন্সও বেশ ভালো। কথা এবং কাজে একদমই মিল কোয়ালকমের, যা এর অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখলেই বুঝতে পারবেন। পাবজি হাই গ্রাফিক্স রিকমেন্ড করছিল এবং হাই গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে একদমই স্মুথলি রান করছিল, কোনো প্রকার ল্যাগের দেখা পায়নি এতে। এবং অ্যাসফল্ট 9 সহ অন্যান্য হাই গ্রাফিক্সের গেমও বেশ ভালোভাবেই রান করছিল এতে এবং বাজেট হিসেবে এই ডিভাইস থেকে অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাবে। Realme XT এর মতো X2 গ্লাস বিল্ড একটি ডিভাইস, তবে সাইড ফ্রেমটি প্লাস্টিক বিল্ড। ফ্রন্ট এবং রেয়ার উভয় ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তবে গ্লাস বিল্ড ডিভাইস হাত থেকে পড়লে ভাঙার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমাদের XT ভেঙেছিল, তাই বক্সে প্রোভাইডেড কেসটি ব্যবহার করার পরামর্শ রইল। ডিভাইসটির রেয়ারে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ডিউ ড্রপ নচ। নচের ভেতরে পাবেন ক্যামেরা এবং একটু উপরে রয়েছে ইয়ারপিস। ডিসপ্লের আপার চিন সহ সাইড ব্রেজেল অনেকটাই ন্যারো, তাই ডিসপ্লেটি দেখতে বেশ ভালো লাগে। রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম কন্ট্রোলার এবং সিম ও মাইক্রো এসডি কার্ড স্লট। থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যার ফলে দুইটি সিম এবং একটি মেমোরি একসাথে ব্যবহার করতে পারবেন। বটমে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার, এবং উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিঃসন্দেহে ডিভাইসটি দেখতে বেশ প্রিমিয়াম এবং হাতে নিলেও বেশ প্রিমিয়াম ফিল হয়। ডিভাইসটি পাওয়া যাবে দুইটি ডিফারেন্ট কালার ভ্যারিয়েন্টে, যা পার্ল হোয়াইট এবং পার্ল ব্লু। এর মধ্যে পার্ল হোয়াইটটি বেশি অ্যাট্রাকটিভ। Realme X2-তে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2340 পিক্সেলস, অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং পিপিআই ডেন্সিটি 403। ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। Realme XT থেকে X2 এর ডিসপ্লেতে বিন্দুমাত্র চেঞ্জেস আসেনি, ঠিক সেম ডিসপ্লেটাই এখানে ইনস্টল করা হয়েছে। ডিসপ্লেটি বেশ ব্রাইট এবং শার্প, কালারগুলো বেশ পাঞ্চি এবং টাচ রেসপন্সও একদম অ্যাকুরেট।
ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক, কোনো নেগেটিভিটি নেই এতে, এবং আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো। তাছাড়া যে কোনো কন্টেন্টই এই ডিসপ্লেতে দেখার এক্সপিরিয়েন্সই অন্যরকম। রিয়েলমি X2তে থাকছে ColorOS 6 বেসড অন অ্যান্ড্রয়েড 9.0 পাই, এবং খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 10-এর আপডেট পাবে রিয়েলমি X2। তবে আপাতত চাইনিজ রমে রান করছে রিয়েলমি X2, তাই শুরুতে ব্যবহার করতে কিছুটা ঝামেলাই পোহাতে হবে, এবং টুকটাক বাগও রয়েছে এতে। ColorOS বেশ হেভিলি কাস্টমাইজড একটি ইউআই, এবং আপগ্রেডের মাধ্যমে আগের থেকে অনেকটাই সুন্দর করা হয়েছে একে, এবং অসংখ্য ফিচার পেয়ে যাবেন এতে। ইউআই ট্রানজিশন বেশ স্মুথ, কোনো প্রকার হ্যাং বা ল্যাগের ইস্যু ফেস করেনি ইউআইতে। সিকিউরিটি হিসেবে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 2D ফেস আনলক সিকিউরিটি সিস্টেম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফেস আনলকও বেশ ফাস্ট, তবে এটি তেমন সিকিউরড না। রিয়েলমি X2তে ইনস্টল করা হয়েছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এ ফোন ভুক চার্জিং 4.0 সাপোর্টেড। নর্মাল ইউজে আপনি একদিন অনায়াসে কাটাতে পারবেন, এবং হেভি ইউজে X2 থেকে একটু বেশি ব্যাকআপ পাচ্ছিলাম 730G এর কল্যাণে। 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন হেভি ইউজে, আর বক্সে প্রোভাইড করা 30 ওয়াটের চার্জারটি দিয়ে ফুল চার্জ হতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, যা প্রথম 30 মিনিটে 67% চার্জ করতে সক্ষম। এখন আসি ক্যামেরা সেকশনে। রিয়েলমি X2 থেকে X2 এর রিয়ার ক্যামেরায় কোনো চেঞ্জেস আসেনি, তবে চেঞ্জেস এসেছে ফ্রন্ট ক্যামেরায়। রিয়েলমি X2 এর রিয়ারে পাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস। সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স, এবং ফোর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ডে লাইটের ছবি বেশ ব্রাইট এবং কালারফুল, শার্পনেসে বেশ ভালো, এবং ডিটেলসও ঠিকঠাক। কালার স্লাইটলি স্যাচুরেটেড, যা দেখতেও বেশ ভালো লাগে। ওয়াইড লেন্সটিও বেশ ভালো, তেমন ডিটেলস লস হয় না, এবং কালারও ন্যাচারাল। ম্যাক্রো লেন্সটি ফটোগ্রাফারদের বেশ কাজের জিনিস, এবং খুব ভালো ম্যাক্রো শট নিতে পারবেন রিয়েলমি X2 দিয়ে। পোর্ট্রেট মোডটিও বেশ ভালো, এজ ডিটেকশনে কিছুটা সমস্যা রয়েছে, তবে শার্পনেস একদমই ঠিকঠাক পোর্ট্রেট ছবিতে। লো লাইটে ভালো আলোতে পুরোই অস্থির ছবি পাবেন, কালারগুলো বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, এবং নয়েজও প্রায় নেই বললেই চলে, এবং একটু কম আলোতেও নয়েজের পরিমাণ অনেক কম। তাছাড়া নাইটস্কেপ মোডটি কম আলোতে কোথা থেকে আলো এনে জানে ছবিকে ব্রাইট করে দেয়, তবে শাটার লেগার দেখা পাবেনি। রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS-এ, তবে 1080-তে পাবেন জাইরো ইআইএস। ভিডিও কোয়ালিটি বেশ ভালো, কালার এবং শার্পনেস সব কিছুই ভালো পাবেন ভিডিওতে। তাছাড়া টাইম ল্যাপসেরও অপশন পাবেন, এবং পোর্ট্রেট ভিডিও করারও অপশন পাবেন, যা তেমন অ্যাকুরেট না। ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, চেহারা তেমন ধবধবে করে দিচ্ছিল না, এবং শার্পনেসও বেশ ভালো ছিল ছবিতে। কালারগুলো বেশ ভালো আসছিল, এবং ডিটেলসও বেশ ভালো। ফ্রন্ট পোর্ট্রেটটি সফটওয়্যার বেস হলেও এটি মোটামুটি অ্যাকুরেটই ছিল, তাই বাজেট হিসেবে এর ক্যামেরা সত্যি অসাধারণ এবং আপ টু দ্য মার্ক। রিয়েলমি X2 এর 664 ভ্যারিয়েন্টের দাম রেঞ্জ থেকে 22,500 টাকা, যা কিছুটা বেশি হলেও কিছুদিনেই সেটা কমে যাবে। তবে এই প্রাইসে কেউ নিলেও এই ডিভাইসকে খারাপ বলার কোনো সুযোগই নেই। তবে গ্লোবাল আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বা এখন কেউ নিতে চাইলে রেঞ্জটা একটু সাজেস্ট রইলই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়, দেখা হবে নেক্সট রিভিউতে। সে পর্যন্ত স্টে উইথ আস।